গাইস আমি তোমাদের জন্য নতুন একটা কন্টেন্ট নিয়ে চলে এলাম। আমি আরেকবার রাতের আল্লাহ নতুন একটা কন্টেন্ট। এখন আমরা কোথায় আছি বলো তো? এখন আমরা আছি দক্ষিণেশ্বর ফেরিঘাট গাইড। দক্ষিণেশ্বর ফেরিঘাটে দেখুন কত সুন্দর করেছে গাইড। আগে যা ছিল আগেকার থেকে এখন অনেক 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 ডেভেলপ করেছে গাইড, অনেক ডেভেলপ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত সুন্দর নদীপথটা, কত সুন্দর। এই ব্রিজটা হচ্ছে বাড়ি ব্রিজ। দেখুন গাইড কত সুন্দর বাড়ি ব্রিজটা, খুব খুব সুন্দর সুন্দর। তোমাদেরকে এখন এরকম কন্টেন্ট নিয়ে আসছি। দক্ষিণেশ্বরের কন্টেন্ট নিয়ে এসেছিলাম, আর বেলুড় মঠের কন্টেন্ট নিয়ে আনছি। দক্ষিণেশ্বর টু বেলুড় মঠ আপনারা কী করে যাবেন? আপনারা যদি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে চান, দক্ষিণেশ্বরের ফেরিঘাটে আসবেন। এখান থেকে ফেরি ছাড়ে পুরো বেলুড় মঠে। এখান থেকে তোমরা আরামসে যেতে পারবে, আরামসে আসতে পারবে, কোনো প্রবলেম নেই। দেখুন কত সুন্দর নথিপত্র, দেখুন কত সুন্দর। আমরা এই নথিপথে যাচ্ছি, বেলুড় মঠে যাচ্ছি। বেলুড় মঠ মন্দিরটাকে দর্শন করতে যাচ্ছি। মা ভবতারিণীকে দর্শন করা হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা বেলুড় মঠে। অনেক দিন পরে আমরা দক্ষিণেশ্বর এলাম, মা ভবতারিণীকে দর্শন করলাম। ওখান থেকে ভাবলাম একটু আমরা বেলুড় মঠে যাই জলপথে, ওই জন্য আমরা বেলুড় মঠে জলপথে আমরা যাচ্ছি। দেখে দেখি গাইজ কত সুন্দর লাগছে, গাইজ কত সুন্দর লাগছে জলপথটা, কত সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগে জলপথে যেতে। আমার এত 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 ভাল লাগে, এত ভাল লাগে বলার মতন। খুবই 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 ভাল লাগে গাইজ, খুবই ভাল লাগে। দেখেছেন গাইজ কত সুন্দর লাগছে, গাইজ কত সুন্দর লাগছে। তোমাদেরকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো। রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে কমেন্ট করে বলো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে বলো তোমাদেরকে কেমন লাগে। এইতে হচ্ছে বোটে করে আমরা এখন যাব বেলুড় মঠে। বোটে আমরা উঠে গেছি, দেখেন কত বড় নদী, কত বড় নদী। আমার পিছনটা চলে যাচ্ছে অনেক দূর, অনেক দূর, অনেক দূর। আর আমার সামনেরটা যাচ্ছে ডায়মন্ড, কাকদ্বীপ, নামখানা দিকে যাচ্ছে, আর হাওড়ার দিকে যাচ্ছে এদিকে। এখন আমরা পুরো মাঝখানে এখন আমরা আছি গাইজ, এই বোটে আমরা উঠে গেছি। কত সুন্দর, কত সুন্দর গাইজ, প্রকৃতিটা কত সুন্দর। খুবই 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 সুন্দর প্রকৃতি গাইজ। বোট আমাদের ছেড়ে দিয়েছে। এখান থেকে বোটে করে প্রায় অনেকটাই রাস্তা, অনেকটাই মিনিমাম 10 মিনিট না, মিনিমাম 20 মিনিট তো লাগবে এখান থেকে বোটে করে বেলুড় মঠে যাওয়া। মিনিমাম 20 মিনিট তো লাগবেই বোটে। দেখুন কত ভক্ত, কেউ কেউ ওপারে বাড়ি আছে, বেলুড় মঠে বাড়ি আছে, কারোর অফিসে আছে, কারোর স্কুল কলেজ আছে, কেউ বেলুড় মঠে ঘুরতে যাচ্ছে গাইজ। দেখুন কত সুন্দর লাগছে, ব্রিজের নিচ থেকে আমরা যাচ্ছি। ব্রিজের ভিউজটা দেখুন গাইজ, কত সুন্দর ব্রিজের ভিউজ। অপূর্ব 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 লাগছে গাইজ নদী পথ, খুবই খুবই সুন্দর গাইজ। যদি এখন এরকম কন্টেন্ট পেতে ভাল লাগে, চলে এসো, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে। তার সঙ্গে এক্সপোজারে এসো, এক্সপোজারেও এরকম এরকম আরও নতুন নতুন কন্টেন্ট পাবে, ব্লগ পাবে, রিল পাবে, পোস্ট পাবে। আর ইউটিউবে পাবে, ফেসবুকে পাবে, ফেসবুক পেজে পাবে। ঠিক আছে, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর লাগছে গাইজ। হ্যাঁ গাইজ, অনেকে আমাকে বলছে তোমরা ভিডিও করছো কেন, কী কারণে করছো, পারমিশন আছে কি না। তাদেরকে আমি বলছি ইউটিউব থেকে, রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেল থেকে বলছে আপনারা একবার গুগল চেক করে নেবেন। কুকুরেই লেখা আছে আপনারা ভিডিও করার নিয়ম আমাদের আছে, কারোর ডিস্টার্ব না করে, নিয়ম না মেনে। আর ইউটিউব কোম্পানিকে বলছি আপনাদেরকে, আপনারা আমাদেরকে একটা আইডি কাজ করে দিন, আইডি কাজ করে দিন। ম্যাডাম তারা কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট বানায় ইউটিউবে, তারা ভালো ভালো কন্টেন্ট বানায়, ট্রাভেল কন্টেন্ট বানায়, নাচের কন্টেন্ট বানায়, আরও নানা রকম কন্টেন্ট বানায়। তাদেরকে একবার আইডি কাজ করে দিন। শুধু ইউটিউব না, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, আর হচ্ছে এক্সপোজারে আপনাদেরকে বলছি আপনারা একবার আমাদেরকে, তারা কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগ ক্রিয়েটার, তাদেরকে ভেবে শুনে আপনারা কন্টেন্ট
ক্রিয়েটারকে একটা আইটি কাজ করে দিন, তারা গিয়ে যেন কন্টেন্ট বানাতে পারে, ব্লগ বানাতে পারে, আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারে, কেন তাতে যেন প্রবলেম না হয়, প্রবলেম ক্রিয়েট তারা যেন না হয়, কেন প্রবলেমে অনেক অনেক কিছু পরে, ভিডিও কেন করছো, কেন পারমিশন তোমাদের আছে কি না, পারমিশন লাগে না, যেটা গুগলে যেটা এই যাওয়া আছে, গুগলে লেখা আছে পারমিশন লাগে না, যেসব জায়গায় ভিডিও করার নিয়ম নেই ওইসব জায়গায় আমরা ভিডিও বানাই না, যেসব জায়গায় ভিডিও করার নিয়ম আছে ওইসব জায়গায় ভিডিও বানাই। ওই জন্য আপনাদেরকে সব সোশ্যাল মিডিয়ার কোম্পানিদের বলছি, তারা কন্টেন্ট ক্রিয়েটারদের একবার আপনারা একটু ভেবে শুনে দেখবেন, ওদেরকে একটা আইডি কাজ করে দেওয়ার জন্য। আইডি কাজ হয়ে গেলে আমি ভাবছি হয়ে গেলে তাদের সুবিধা হবে, কন্টেন্ট আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আনা, ব্লগ নিয়ে আসা, তারা কন্টেন্ট বানায়, সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়, ট্যাবেল কন্টেন্ট বানায়, নাচের কন্টেন্ট বানায়, আরও নানারকম যেসব কন্টেন্ট বানায়, তারা ভুলভাল কন্টেন্ট বানায় না তাদেরকে আমি বলছি না, তারা ভালো ভালো কন্টেন্ট বানায় তাদেরকে আমি বলছি। আপনারা দেখুন, চেষ্টা করুন, ভেবে দেখুন। তিনি সোশ্যাল মিডিয়ার সিইও, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আর হচ্ছে এক্সপোজার সিইও। আমি ওনাকেও বলছি আপনিও একটু ভেবেচুনে দেখুন, তারা কন্টেন্ট বানায় তাদেরকে যেন একটা করে আইটি কাজ করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আপনাদেরকে আমি বলছি, আপনারা একটু ভেবেচুনে দেখুন, কেন আমাদেরকে খুবই প্রবলেম হচ্ছে, আমরা আমরা কন্টেন্ট বানাতে খুবই 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 প্রবলেম হচ্ছে, কন্টেন্ট বানাতে পারছি না, কেন যেখানে কন্টেন্ট করতে যাচ্ছি ওদের একটাই কথা, তোমরা কেন কন্টেন্ট করছো, ভিডিও কেন বানাচ্ছ, তোমাদের পারমিশন আছে কি না। গুগলে একটাই লেখা আছে, কারো ডিস্টার্ব না করে, কারো না করে তোমরা কন্টেন্ট বানাতে পারো, নিজের ফেস নিজেকে দেখাতে পারো আর প্রকৃতির ফেসকে দেখাতে পারো, এটাই করতে পারো, অর্থাৎ কারোর ফেস নেওয়ার কোনো নিয়ম নেই। অনেকে বোঝে না, সোচে না, ওই জন্য বলছিলাম সোশ্যাল মিডিয়া যেসব সিইও দেরকে বলছিলাম আপনারা যে ভেবে শুনে দেখুন, দেখে আমাদেরও সুবিধা হয়, আমাদেরও কন্টেন্ট বানাতে সুবিধা হয়, অনেক 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 উপকার, একটা আইডি কার্ড থাকা মানে অনেক অনেক সুবিধা হয়। ওই জন্য বলে আপনাদেরকে বলছে আপনারা একটু আমাদেরকে দেখুন, যারা কন্টেন্ট ক্রিয়েটার দেখুন, তারা কন্টেন্ট বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে, ট্রাভেল কন্টেন্টার আর আরও রান্না কন্টেন্টার, তারা শেফ কন্টেন্ট, তারা কন্টেন্ট বানায়, ব্লগ বানায়, রান্নার ব্লগ, নাচের ব্লগ, আরও ঘুরতে যাওয়ার ব্লগ, যেসব ব্লগ বানায়, ওদের খুবই প্রবলেম হয়। রান্নার ব্লগে ওরা বাইরে বানায়, ওদের কোনো প্রবলেম হয় না, তারা কন্টেন্ট তারা বাড়ি বাড়ি গিয়ে কন্টেন্ট বানায়, ভিডিও ব্লগিং বানায়, তাদের বিশাল প্রবলেম হয়। আমি নিজে ফেস করেছি, অনেকবার ফেস করেছি, যেখানে খুশি গিয়ে ব্লগ বানানো ওরা বারণ করে। যে কোনো জায়গায় বারণ করা আমি মেনে নেবো, দেখুন মন্দিরে করা যায় না, যেখানে মেনে একটা মানুষের ফেস আনা যায় না, যে কোনো মেনে নেবো, আতার তো কন্টেন্ট করানো যায়। ওই জন্যে আপনাদেরকে বলছি, এই পশ্চিমবঙ্গে অনেক নিয়ম আগে ছিল, ওই জন্য আপনারা তারা সোশ্যাল মিডিয়া সিইও দের আর ম্যানেজার সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আর এক্সপোজারে সিইওদের বলছেন আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করুন, একটা করে আইটি কাজ করার জন্য ওখানে লেখা থাকবে কন্টেন্ট ক্রিয়েটাররা সব জায়গার ব্লগ করতে পারবে, সব জায়গায় কন্টেন্ট করতে পারবে, এরকম কিছু আমাদের একটা আইটি কাজ করে দিন, আমাদের একটু সুবিধা হবে, একটু আমাদের সাপোর্ট পাবো, আমরা আপনাদের ব্লগ কিং করার জন্য, কন্টেন্ট কিং করার জন্য আমরা আরও সুবিধা পাবো। আপনারা একটু দেখুন, আপনাদেরকে আমি খুবই খুবই রিকোয়েস্ট করে বলছি, আপনারা একটু আমাদেরকে একটু দেখুন, ঠিক আছে। দেখুন নদী আমরা অনেকটাই প্রায় পার হয়ে গেছি, প্রায়টাই পার হয়ে গেছে, দেখুন কত সুন্দর নদীটা লাগছে, প্রচুর সুন্দর লাগছে গাইস, প্রচুর 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 সুন্দর লাগছে।
অপূর্ব নদীটা লাগছে। চারদিকে দেখছেন গাইজ কত সুন্দর ভিউস লাগছে গাইজ, কত সুন্দর ভিউজ লাগছে। তোমাদের মধ্যে এরকম আরও কনটেন্ট দেবো। আসতে হবে রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আসতে হবে, ফেসবুকে আসতে হবে, এক্সপোজারে আসতে হবে, ফেসবুক পেজে আসতে হবে। এরকম নতুন নতুন কনটেন্ট পেজ, ব্লগ পেজে, রিল পেজে, পোস্ট পেজে দেখেছেন গাইজ কত সুন্দর মন্দিরটা। এইটা মন্দিরের নাম কি? আপনারা যদি আমার কন্টেন্ট দেখেন, আপনাদের এলাকা থেকে বেলুন মঠের এলাকা থেকে আমার কন্টেন্ট যদি দেখেন, আমাকে বলুন একবার আপনাদের এলাকায় এসব এলাকার নাম দেখে। এটা লেখা আছে লাল বাবা আশ্রম। লাল বাবা আশ্রম মানেটা কি আমাকে একবার কমেন্ট করে বলুন। এখানে লাল বাবা আশ্রম বলে লেখা আছে, নদীর মাঝখানে লাল বাবা আশ্রম বলে লেখা আছে, একবার আমাকে কমেন্ট করে বলুন। যদি আপনাদের এলাকায় বেলুন মঠে আরও সুন্দর সুন্দর এলাকায় যদি কিছু কন্টেন্ট বানানোর জন্য কিছু থাকে আমাকে বলুন। আপনাদের এলাকায় গিয়ে নিজে গিয়ে আপনাদের এলাকায় পুরোটাই ব্লগ নিয়ে আনবো, কন্টেন্ট নিয়ে আনবো। শুধু আপনাদেরকে আমাকে সাপোর্ট দিতে হবে, ভালোবাসতে হবে এই রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলটাকে। দেখতে কত সুন্দর লাগছে গাইজ, কত সুন্দর লাগছে। এই বেলুন মঠে প্রায় প্রায় ঢুকে গেছে বেলুড় মঠে, প্রায় ঢুকে গেছে। আর কিছুটা বাকি আছে। বেলুড় মঠ ফেরি কাছে নামবো। পুরোটাই ব্লগ নিয়ে আনতে পারছি এই রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে, আর রাজেশ হালদার এক্সপোজারে, আর হচ্ছে ফেসবুক পেজে। কত সুন্দর দেখুন গাইজ, কত সুন্দর লাগছে ভিউজটা, দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের আশীর্বাদ যদি না থাকতো আমি কোনো দিন ইউটিউবে এত দূর আসতে পারতাম না। আপনাদের আশীর্বাদ ছিল বলে আমি ইউটিউবে এত দূর আসতে পেরেছি। আরও আশীর্বাদ করুন, আমি যেন ইউটিউবে তোমাদের জন্য নতুন আরও কন্টেন্ট নিয়ে আসতে পারি, ধামাকা আরও কন্টেন্ট নিয়ে আনতে পারি। এই রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে নানা রকমের কন্টেন্ট পাবে গাইজ, নানা রকমের কন্টেন্ট পাবে। তো আসতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করে বলতে হবে তোমাদেরকে কেমন লাগছে। তোমাদের একটা কমেন্ট আমার খুবই ভালো লাগছে। খারাপ কমেন্ট করো, ভালো কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে। খারাপ কমেন্ট করলেও আমার খুবই ভালো লাগে, না একজন খারাপ কমেন্ট করেছে এটার মধ্যে ভুল আছে, এটাকে আমাকে ঠিক করতে হবে, আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, ভালো কমেন্ট করলেও আমার খুব ভালো লাগে, না ভালো কমেন্ট করে এটাকে খুব ভালো লেগেছে। কমেন্ট করো, খারাপ ভালো মন্দ কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। ওই জন্য তোমাদেরকে বলছি একবার তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, আরও ভালোবাসো। মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও, মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও, মিলিয়ন ইউজ করে দাও। তোমাদেরকে এরকম কন্টেন্ট নিয়ে আনা, ব্লগ নিয়ে আনা, তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, ইউটিউবে আমি এতদূর আসতে পেরেছি। আরও আশীর্বাদ করুন, আমি যেন ইউটিউবে বহুত দূর যেতে পারি, আর আরও নানা রকমের কন্টেন্ট আনতে পারি। তোমাদের আশীর্বাদে আমি যেন বহুত দূর যেতে পারি গাইজ, বহুত দূর যেতে পারি। তোমাদেরকে আরও নতুন কন্টেন্ট আনতে পারি। দেখেছে এটা হচ্ছে, দেখছেন কত সুন্দর ভিউজটা লাগছে গাইজ। এটা হচ্ছে বেলুড় মঠের পুরোটাই বেলুড় মঠের এলাকা। উফ, অপূর্ব গাইজ ভিতরটা, না গাইজ অপূর্ব ভিতরটা। তোমাদেরকে দেখাবো গাইজ, অনেক দিন পর বেলুড় মঠে এসেছি, অনেক দিন পর, অনেক বছর পর গাইজ, অনেক বছর পর বেলুড় মঠে এসেছি গাইজ, অনেক বছর পর। তোমাদেরকে কেমন লাগছে আমাকে বলতে হবে। যদি ভাল লাগে আমাকে রাধে আল্লাহ হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে এরকম নতুন কন্টেন্ট পেতে। আর এক্সপোজারে ফলো করে দিতে হবে, 1 লাখ ফলোয়ার কমপ্লিট করতে হবে। আর রাজেশ হালদার ফেসবুকে আসতে হবে, ফলো করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে এরকম নতুন কন্টেন্ট পেতে। দেখেছেন কত সুন্দর লাগছে গাইজ, কত সুন্দর লাগছে। পুরো দক্ষিণেশ্বরের পুরো ভিউজটা দেখুন গাইজ, কত সুন্দর। তোমাদেরকে এরকম কন্টেন্ট নিয়ে আনতে পারছে। আরও ভিতরটা তখন ঢুকবো গাইজ, তখন দেখবেন গাইজ মন ভরে যাবে। মন্দিরটা দেখেছেন গাইজ, মন্দিরটা দেখুন, মন্দিরে ঢুকলে ওখানে কিন্তু মোবাইল নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই। হ্যাঁ, যেখানে আমার মোবাইল নিয়ে যাওয়ার নিয়ম আছে, সেখানে তোমাদেরকে কন্টেন্ট আমি আনবো। যেখানে মোবাইল নেওয়ার নিয়ম নেই, সেখানে আমি কন্টেন্ট নিয়ে আনবো না।
দেখেছেন কত সুন্দর লাগছে গাইজ, কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে গাইজ, অপূর্ব লাগছে। এইসব কন্টেন্ট ব্লগ ব্লগার কন্টেন্টকার রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে পাবে, আর ফেসবুকে পাবে, ইন্টাতে পাবে, ফেসবুক পেজে পাবে, আর এক্সপোজারে পাবে গাইজ, এক্সপোজারে পাবে। সুন্দর সুন্দর ব্লগার পাবে, সুন্দর সুন্দর কন্টেন্ট পাবে, সুন্দর সুন্দর। কিন্তু তোমাদেরকে আমাকে ভালোবাসতে হবে, তোমাদের সাপোর্ট আমাকে দিতে হবে। তোমাদের সাপোর্ট ছিল পরে আজকে আমি ইউটিউব, ফেসবুক, এক্সপোজারে এত দূর আসতে পেরেছি, এত দূর আসতে পেরেছি। আরও সাপোর্ট করুন, আমি যেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে যেন বহুত দূর যেতে পারি গাইজ, বহুত দূর যেতে পারি। তোমাদেরকে আরও নতুন নতুন কন্টেন্ট আনতে পারি, ব্লগ আনতে পারি, আরও ধামাকা কন্টেন্ট আনতে পারি। আমরা প্রায় এসে গেছি, এটা হচ্ছে ফেরিঘাট। এই ফেরিঘাটে আমরা নামবো। এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে হাওড়া দিকে যাচ্ছে, আর আছে ডায়মন্ড, কাকদ্বীপ, নামখানা, বসবত, এসব জায়গায় চলে যাচ্ছে। আমরা ওদিক থেকে যাব না, আমরা এদিকেই থাকবো। কেউ যদি বাবুঘাট থেকে আসে, বাবুঘাট থেকে দক্ষিণেশ্বরে আসার লঞ্চ আছে, ওইটার সময়টা আমি জানি না। কোনো সময় যে বাবুঘাট থেকে দক্ষিণেশ্বরে আসে, ওই ব্লগটা তোমাদেরকে নিয়ে আনবো। কিন্তু তোমাদেরকে আমাকে ভালোবাসতে হবে, আশীর্বাদ দিতে হবে। তোমাদের আশীর্বাদ, ভালোবাসা আমি যেন ইউটিউবে যেন বহুত দূর নিয়ে যেতে পারি, আর ফেসবুকে, আর ইনস্টাগ্রাম, আর এসবে যেন বহুত দূর নিয়ে যেতে পারি। ঠিক আছে, ফেরিঘাট থেকে নেমে গেছে। এখন আমরা হাঁটতে যাবো বেলুন মঠের দিকেই যাবো। বেলুন মঠ ফেরিঘাটে নেমে গেছে। বেলুন মঠ ফেরিঘাট থেকে আমরা বার হয়ে গেছি, গেটের সামনে আছে, এটা হচ্ছে বেলুন মঠ। বেলুন মঠের থেকে আমরা ভিতরে ঢুকবো। দেখেছেন গাইজ কত সুন্দর বেলুন মঠটা, কত সুন্দর গাইজ, অপূর্ব বেলুন মঠ। বেলুন মঠের ভিতরে গেটের দিকে ঢুকে গেছে। তোমাদেরকে কেমন লাগছে আমাকে বলুন, আপনাদের কমেন্ট করে বলুন। খারাপ লাগলেও আমাকে খারাপ কমেন্ট করুন, ভালো লাগলেও আপনারা ভালো কমেন্ট করুন। খারাপ কমেন্টও আমার আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ থাকবে। ভালো কমেন্টও আপনাদের আশীর্বাদ আমার থাকবে। খারাপ কমেন্টও করুন, ভালো কমেন্টও করুন, কোনো প্রবলেম নেই, আমার চ্যানেলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, বেলুন মঠটা দেখেছেন গাইজ কত সুন্দর। বেলুন মঠের ভিতরে ঢুকে গেছে গাইজ, কত সুন্দর ভিউজটা দেখুন গাইজ, কত সুন্দর ভিউজ। এই যে মন্দির, বেলুন মঠের মন্দির, অপূর্ব মন্দির গাইজ, অপূর্ব মন্দির। ভিতরটা এখন প্রার্থনা চলছে গাইজ, প্রার্থনা চলছে ভিতরে। বেলুন মঠের ভিতরে ক্যামেরা করার নিয়ম নেই, মোবাইল নিয়ে যাওয়ার নিয়ম নেই। যদি মোবাইল যদি নিয়েও যাও ক্যামেরা করতে পারবে না, কেন ওখানে প্রার্থনা হয়। প্রার্থনা যারা বসে তাদের পুরোটাই সাইলেন্ট থাকতে হয়। আমরা এখন বসে একটু ফলমূল খাবো, কেন খিদে পেয়েছে, অনেকক্ষণ আগে প্রসাদ গ্রহণ করেছি, একটু ফলমূল খাবো। সব ভক্তরা বেলুন মঠে এসে বসে আছে, দেখুন কত সুন্দর করে বেলুন মঠে বসে আছে। আমার তো খুবই ভালো লাগছে গাইজ, খুবই ভালো লাগছে। তোমাদেরকেও কেমন লাগছে আমাকে জানাতে হবে। খুবই ভালো লাগছে, আমাকে কমেন্ট করে বলুন। ভালো লাগলেও ভালো কমেন্ট করুন, খারাপ লাগলেও আমাকে খারাপ কমেন্ট করুন। খারাপ কমেন্টও আমার কাছে আশীর্বাদ, ভালো কমেন্টও আমার কাছে আশীর্বাদ। আমি চেষ্টা করবো না এটা খারাপ কমেন্ট, এর থেকে আমাকে ভালো ব্লগার, ভালো কন্টেন্ট আমাকে আনতে হবে। আর ভালো কমেন্ট হলে ভাবো না এটা ভালো ব্লগ হয়েছে, ভালো কন্টেন্ট এনেছে। তোমাদেরকে দুটো কমেন্ট আমার কাছে পুরোটাই আশীর্বাদ। আপনারা আশীর্বাদ না করলে আমি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে কোনো দিন ভালো কন্টেন্ট আনতে পারবো না। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন তোমাদেরকে আরও সুন্দর কন্টেন্ট ব্লগ আনতে পারি। দেখুন কত সুন্দর মানুষ বসে আছে, শান্তি করে এই বেলুন মঠে বসে আছে। বেলুন মঠের মন্দিরটাকে দর্শন করছে গাইস, দর্শন করছে। প্রচুর ভালো লাগছে গাইস। কোনো কিছু যদি আমি ভুল কথা বা ভুল ভাষা বলে থাকি, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। খুবই ভালো লাগছে গাইস। দেখুন কত সুন্দর মন্দিরটা, কত সুন্দর মন্দির, কত সুন্দর। আপনাদেরকে এরকম সুন্দর যে কন্টেন্ট পেতে চান,
আসতে হবে, রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আসতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এরকম এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে, ব্লগ পেতে, আরও সুন্দর সুন্দর কন্টেন্ট দেবো, ব্লগ দেবো, আর আসতে হবে এক্সপোজারে আসতে হবে। এক্সপোজারে যে 1,00,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে, কমেন্ট করতে হবে, বলতে হবে তোমাদেরকে কেমন লাগছে, আর আসতে হবে রাজেশ হালদার ফেসবুকে আসতে হবে, ফলো করে দিতে হবে, 1,00,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে, আসতে হবে রাজেশ কৃষ্ণা ফেসবুক পেজে আসতে হবে, হরে কৃষ্ণা ফেসবুক পেজে আসতে হবে, ফলো করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, মন্দিরটা দেখেছেন গাইজ, বেলুন মতির মন্দিরটা দেখুন গাইজ, মন ভরে যাচ্ছে গাইজ। এরকম ধামে আসতে পারা খুবই খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমার তো অপূর্ব 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 লাগছে গাইজ, অপূর্ব লাগছে। আপনারা যদি কেউ যদি না আসতে পারেন, আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা দর্শন করে নিন, দেখবেন আপনাদেরও মন ভরে গেছে গাইজ। খুবই সুন্দর গাইজ, দেখেছেন কত সুন্দর, কত সুন্দর লাগছে। এবার আমরা বার হয়ে যাব, বেলুড় মঠ থেকে বার হয়ে যাব, অনেকটাই সময় হয়ে গেছে, অনেক দূরে যাবো। যেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমরা এসেছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি, ওখানে পেয়ে আমরা রওনা দিতে হবে। ফের দেখা হচ্ছে তোমাদের জন্য নতুন এখন একটা কন্টেন্ট নিয়ে, ব্লগ নিয়ে। আরেকটা কথা বলি, তার সোশ্যাল মিডিয়া থেকে আমি বলছিলাম, তারা ফেসবুক সিও, ইউটিউব সিও আর এক্সপোজারের সিওদের বলছিলাম, আপনারা তো আমাদেরকে দেখুন, কন্টেন্ট ক্রিয়েটারদের দেখুন, কোনো একটা আইডি কার্ড আপনারা আমাদেরকে এটা করে দিন, কেন ওখানে সব ডিটেল লেখা থাকে, আমরা কোথায় ব্লগ করতে পারবো, কোথায় করতে পারবো না। তোমাদেরকে আমি আরেকটা ব্লগ নিয়ে আনবো, শুধু ফেসবুকে সিওদের জন্য আমি বলবো। কী বলবো না বলবো ওই ব্লগে তোমরা দেখতে পারবে। আমরা এখানেই কন্টেন্টটাকে শেষ করতে হবে, আমাদেরকে আবার বার হতে হবে, এখান থেকে আমরা বার হয়ে যাচ্ছি, বাড়ির উচ্চতে আমরা বার হয়ে যাচ্ছি। তোমাদের জন্য আরও নতুন একটা কন্টেন্ট নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো, এই রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেল থেকে নিয়ে আসবো। তোমাদেরকে কেমন লাগছে আমাকে বলতে হবে। আমার তো খুবই ভালো লাগছে গাইজ, খুবই 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 ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আসুন আর বেলুড় মঠে ঘুরে যান, দক্ষিণেশ্বরে ঘুরে যান, মা ভবতারিণীকে দর্শন করে যান, বেলুড় মঠকে দর্শন করে যান। খুবই 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 ভালো লাগছে, খুবই খুবই ভালো লাগছে। ফের দেখা হচ্ছে তোমাদের জন্য নতুন 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 কন্টেন্ট নিয়ে, ব্লগ নিয়ে। আরও দেখা হবে তোমাদের জন্য নতুন 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 কন্টেন্ট নিয়ে, ব্লগ নিয়ে। ফের দেখা হচ্ছে। হরে কৃষ্ণা, টাটা। তোমাদের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। গরমে সবাই জল আর ছাতা নিয়ে যেখানে বার হবে বার হও। হরে কৃষ্ণা।